এখন বাজে বিকেল 4:30। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিকেল। আর আমি বাড়ির বাইরের দিকে একটু এসেছি। আর একজন খুব কাছের মানুষ, আমাদের দর্শক বন্ধু, উনি আসছেন। তো আমি জানি না কতদূর এসছেন, আমার বাপি গিয়েছে নিয়ে আসতে। তো আমরা খুব এক্সাইটেড, মানে আমাদের ভালোবাসার মানুষ। আপনারা সবাই হয়তো আমাদের দেখেছেন, কিন্তু আমরা তো সবসময় দেখতে পাই না বা দেখিনি। তো আমরা খুব এক্সাইটেড যে কেমন কি তিনি। আর কথা বলতে বলতে উনি চলেও এসেছেন। তো দেখা যাক, আসছেন উনি। ওই যে উনি আসছেন আমার বাপির সাথে। হ্যালো। সত্যি অনেক আনন্দ হয় আমাদের ভালোবাসার টানে এতগুলো মানুষ মাঝে মাঝেই, মানে আমাদের দর্শক বন্ধুরা যখন আসে। তো অবশ্যই। কিছুই না, ওটা একটা রেক্টিফিকেশন অফ ডিডস করে এটা করতে হবে। যে নিয়েছে বা যাকে নিয়েছি আমরা, তার থেকে আর কি এটা একটা সই দেবে, নতুন করে একটা। সেটা হয়ে যাবে বললে যে আমিনের সাথে কথা বলেছি, উনি আমাকে ব্যস্ত আছে। আমিনকে দিয়ে কম। তো আপনাকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যখন শুনেছি আপনি আসছেন। আমার সত্যি খুব ভালো লাগলো। আমি বহুদিন আগের থেকে চেষ্টা করছিলাম, যে অ্যাটেম্প নিয়েও ছিলাম দু একবার যে আসবো বলে, তো আসতে পারিনি। বৃষ্টি ছিল, তারপরে তোমাদের এইগুলো হলো। হ্যাঁ, এখানে বড্ড কাদা ছিল। তো তোমাদের ভিডিও আসুন আসুন, ভালো আছেন তো? সেইটার বাগাটা সবুজ রূপায়ণ হয়েছে। তো এইখানে গাছগুলো সব কেটে ফেলেছে না? সবুজে হচ্ছে না, ফল হচ্ছে না, জাম করে দিচ্ছে বারবার। এই যে কি গাছ যেন ছিল, ঝিঙে না ঝিঙে যাচ্ছিল আর চিচিঙ্গা গাছ ছিল, সব মুখস্থ। কেমন ভাবে তোমাদের ভিডিও দেখে ভালো হয়। ধন্যবাদ। আমরা হঠাৎ করে এসেছি। সাবধানে যাবেন। এখানে খুলে ছুটি না? না না, আপনারা আসুন। খুলতে হবে না। কেমন আছো তুমি? আজকে স্কুল ছিল তো? ভেতরে মাঠে সাবধানে। আয়ুষ খুব সুন্দর সুন্দর কথা বলে। আর সীমা খুব সুন্দর। সীমা কেমন আছে? আসছে, কিচেনে গেছে একটু। আসুন, বসুন বসুন। ছুটি পরে আসবো? বাড়ি থেকে দেখে যাবো অন্য জায়গায়। আমরা ভিডিওতে দেখি তো, আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে। সত্যি এই জায়গাটা এসেছি না, আমি এখনো ভিডিও মুভিটা দেখছি। বসুন বসুন। এখান দিয়ে সুন্দর মাছটা ধরে। তোমার নাম কি? আয়ুষ, ভেরি গুড। আয়ুষ। কোন ক্লাসে পড়ছো? থ্রিতে পড়ছো? এখানে স্কুল কি ওদের কাছে? এই প্রিয়াঙ্কা, তোমার তো ওই যেমন আমি হঠাৎ করে এসেছি, বিশেষ জানতে পারিনি। এটা ঠিক ভেজ আছে, আছে। ঠিক আছে। আমি গাড়ি করে দিয়েছি, সাইকেল করে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা। ওই যে সীমা। শরীর কেমন আছে সীমা? জ্বর ঠিক আছে? আমি তো ভাবছি আমি ভিডিওই দেখছি। বসুন। যেমন যেমন দেখি ভিডিওতে, একদম না, একদম না, একদম না। ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে হাসি খুশি থাকো। না না না, আমার খুব ভালো লাগে, এত সুন্দর সীমা সবাইকে নিয়ে এত সুন্দর। ও আপনাদের কথা খুব বলেছে, বলে এত ভালো, এত ওরে বাবা, নমস্কার করিস না সোনা। ভালো থাকো, ভালো বড় ভালো মানুষ হও। বসুন। বাবু খুব সুন্দর গান করে। এখানে বলুন তো, এখানে তো সীমার আবৃত্তি শুনি। হ্যাঁ, ওই যে একটা আয়ুষের সাথে কথা বলেছি, ভীষণ ভালো আবৃত্তি। আর একটা যে বন্ধু সম্পর্ক। আচ্ছা আচ্ছা। এই মা প্রতিযোগী, একদম না, একদম না, একদম না, একদম না। ভীষণ ভালো মানুষ, সবাই ভালো, খুব ভালো মানুষ। আমি হ্যাঁ দিয়েছি আমি। আমাদেরকে ভালোবেসে এতটা রাস্তায় এসেছেন আমাদেরকে দেখতে, এটুকুই আমাদের বড় পাওনা। কবের থেকে চেষ্টা করছি আসবো। মানে একটা জিনিস কি, মানে আপনারা আমাদের তো দেখেন, এবার আমরা তো দেখতে পাই না। কেউ যদি আসে তো কোনো ভালো লাগে, খুব ভালো লাগে যে আমাদের
পরিবেশটা বাড়ি গিয়ে আমি দেখতে হবে না এটা আমার। একদম সবুজে সমান ভালো লাগে, খুব সুন্দর। এগুলো তোমার খুব স্বাস্থ্যকর। আরো কিছুদিন পরে আরো ভালো লাগবে, কারণ এই ধানগুলো বড় হয়ে যাবে। গধূলি বেলা একটা অত যত বড় হবে তত সবুজে পরিণত হবে, আরো ভালো লাগবে। খুব ভালো লাগে। আমাদের বাড়িটা তারপরে ও বললো সময় আছে চল একটু ও এর আগেও তোমাকে কথাও বলছে, তো দেখে ভিডিওগুলো বলে এত ভালো ওদের মানে আমার খুব ভালো লাগে। আর সব বাংলার যে সংস্কৃতি মানে গান বাজনা আবৃত্তি ওরা খুব এর সঙ্গে যুক্ত, তারা খুব চল তালে যায়। পরিবেশটা আমার মানে এত সুন্দর, চারপাশে একদম হ্যাঁ এখান থেকে সোজাসুজি ট্রেনটা দেখা যায় একদম এই ফাঁকা জায়গাটা এর পাশেই রেল লাইন। যখনই বাথরুম তৈরি হচ্ছিল সব আমি সব দেখা খুশি। এগুলো কারেন্টের। তার আচ্ছা এই জলের মধ্যে লোডশেডিং হয়? হ্যাঁ হয়, হয় না? কম বেশি হয়, এটা সব জায়গায়। এখানে আমরা তো মানে এই টেবিলটা এই খাটটা তো নতুন আর আমি না আমরা কি কষ্ট দিলাম তোমাকে। একদমই আমি না আমি তো চলে এসেছি তারপরে মনে করেছি। আপনি এগিয়ে আসুন না। হ্যাঁ, বলছি কি হ্যাঁ, আমি একটা চা আমাকে দিয়েছো না, আমি এমনিতে চা খুব তোমার এই তো বাইরেটা তো তোমার Plastic. প্লাস্টিকের রেটে আমি না এটা ভাবি যে মানে ঘুরে দিলে আমি তো গরম করে দিই। ওরা- কিন্তু কত কিছু রান্না হয় এটা ভিতরে মাটি দেওয়া আছে তো যার জন্য ওটাতে আর সমস্যা হবে না। কি সুন্দর মন বানা। ওই যে ওই বাড়িটা নতুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ নতুন হয়েছে। হ্যাঁ এইখানে মাকেও চা খাবে না, জমি- আমরা জমি খাবো। আমরা তো তিনজনে খাই না ওনার জন্য করেছি। তাই আমাদের সব আছে তো। এই নাও। না বাবা, না এই তো খাচ্ছি আমরা। আমাদের সৌভাগ্য হলো আয়ুষকে মানে আমি জানি আয়ুষের স্কুলে মানে তুমি নাম ঠিক ঠিক। আইস বেরোবে আচ্ছা রাখো, হাতে করে নাও। এইটা নিয়ে যাও, এইটা। ওই একটাতে সুভাষচন্দ্র বোস না ভাষণ কন্ট্রাক্টর বলছিল না হ্যাঁ হ্যাঁ অলরেডি করেছি। তার মানে আরে তোমাদের ভিডিও আমি কিভাবে দিদি দিদি আমাদের সমস্ত ভিডিও ও দেখে একদম পুরো দেখে আমাকে সেটাই বুঝতে পারি। দেখে আর আমার ফোনে কথা বলি তখন বলে। এই থেকে একটা তোমাদের নতুন একটা ভিডিও আপলোড হচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেটা দেখি তো এটা তো দেখিনি 1 আওয়ার এরকম দেখিনি তো তাহলে এটা কালকের ভিডিও আজকে নতুন দিয়েছি সঙ্গে সঙ্গে ওইটা দিয়েছি ওনাদেরই কি ভিডিও তুমি দেখতে থাকেন ওই আর দাদার বাড়ি? মানে পিয়ালি তারপরে গৌরদাও তারপর ড্রেসের ও তাহলে আপনি এখানকার মানে বহু হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমার শ্বশুর বাড়ি আত্মীয়-স্বজন সব দেখি তো সব রিলেটিভ সব এখানকার। কিন্তু আমার বাপের বাড়ি ওখানে সুন্দরবনে একদম প্রত্যন্ত গ্রামে। এই জন্য সব পারে মাছ ধরতে পারে কাপড়া বানাতে পারে আচ্ছা তারপরে সুন্দর মানে কোনো মানে খুব আধুনিক কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা না তারপরে তোমার এই যে কি জানো সুনীল মুখোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখি না বাহ সম্পর্ক কবিতা আমার যা ভালো লাগে না দারুণ লাগে থ্যাংক ইউ। ভীষণ লাগে কবিতা এত সুন্দর লাগে বলে এত সুন্দর করে দুদিন শুনেছি একজন বোধহয় আমেরিকা থেকে হ্যাঁ উনি অনুরোধ করেছিলেন আর অনুরোধ করেছিলেন একবার এমনি বলেছিলেন আর এটা আর আয়ুষের সাথে একটা বলেছিল ওইটাও খুব ভালো লেগেছে ওটা বেলপাহাড়ির যে জীবনটা আগে হ্যাঁ, ছিল হ্যাঁ, না দারুণ। পরান্দুলে হ্যাঁ হ্যাঁ পড়ান দুলে একজন সাংবাদিকের ইন্টারভিউ নেওয়ার মতো কবিতাটা। হ্যাঁ হ্যাঁ দারুণ কবিতাটা খুব ভালো লেগেছে ও ওর সাথে আপনি প্র্যাকটিস করেছিল এটা না না, আগে কি প্র্যাকটিস করে নিয়েছিল ওকে ওকে শিখিয়েছি আগে ওই সব রকম নিজেদের মধ্যে, বাইরে কোনো প্র্যাকটিস না। আগে কি ওর সাথে ভালো। মানে প্র্যাকটিস করা হয়েছিল এটা দুজন ওই আমি রান্না করছি ও আমার ঘর থেকে পয়েন্টে পয়েন্টে আমি জিজ্ঞাসা করছি ও উত্তর দিচ্ছে এইভাবে ভাবে তৈরি করা। মানে এক্সট্রা করে যে ক্লাস করে সেটা এখন না না ওর মা হ্যাঁ। ক্লাস করতে হবে মার কাছে মা। এইটা না মানে মানে কি বলবো মানে দারুণ প্রতিভা। গুণ সব পারে এটা একটা প্রতিভা।
ওইভাবেই ওকে শেখাই, ওকে আলাদা করে আবৃত্তির ক্লাসে দেওয়া হয়নি। ধরো আমি আসন বানাচ্ছি কি কিছু সেলাই করছি। আসনগুলো একটা অভিনব, আমরা ছোটবেলায় আসন করতাম কি পাটের ওই যে জট নিয়ে ক্রস স্টিচ করে করতাম, আমাদের ওয়ার্ক এডুকেশনে ছিল স্কুলে। হ্যাঁ হ্যাঁ, ও দেখি বানাচ্ছে একটা সেই একটা ফ্রেম ফ্রেম বানিয়ে দিয়েছি নিয়ে একটা তার মধ্যে। আচ্ছা কাঁথা, কি সুন্দর কাঁথা তৈরি। আমি কোনো বাদ দিয়ে জবে থেকে দেখা শুরু করেছি। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। দিদি দিদি যে আপনাকে চা খান, দিদি। বলছি। হ্যাঁ 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 নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওখানে দিদি দিদি যেহেতু আমার আসন বানানো দেখেনি, এই সেই আসনটা নিয়ে এসো যেটা দুটো উনি আসন বানিয়েছে তাই তো? হ্যাঁ না ওই ফ্রেমের মধ্যে অনেক বানিয়েছি আচ্ছা, রিসেন্ট। মাছের জাল কি সুন্দর বানাতে, জাল এই যে এখানটা দিলে এখানটা ওটা রেডি করেছিলাম। সব জাল। আমার রান্না রান্না মানে আমাদের যে বাংলার গ্রাম বাংলার সাধারণ সাধারণ জিনিস দিয়ে কি সুন্দর রান্না। দারুণ দেখি। এটা কিসের ওপর করেছো মানে? একটা কাঠের ফ্রেম বানিয়েছি প্রেগ দিয়ে ওটা। এগুলো গেঁথে গেঁথে নিয়েছে, তারপরে কি সুন্দর। তুমি এইগুলো মার্কেটে করো না? না সেইভাবে করাইনি। অ্যাকচুয়ালি এগুলো করতে গেলে শুধু এই নিয়ে পড়ে থাকতে হবে, এর অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময়। হ্যাঁ, ঠিকই, হ্যাঁ। মানে এত সুন্দর কাজ, এ তো এটা তো মানে সব রকমের উল বেশি হয়েছিল, হ্যাঁ, সেই হ্যাঁ, বেশি উল দিয়ে বানানো। কি অপূর্ব না? এবারে আমরা কাউকে দিয়ে বানাতে পারি, শেখাতে পারি, আর নিজেরা করতে গেলে অতটা পরিশ্রম দেওয়ার মতো অত সময় হবে না। সংসার সবকিছু একার এক হাতে। হাতে, হ্যাঁ, সেটা ঠিকই। কি সুন্দর। তার কাছে বৃষ্টিটা হয়। না বৃষ্টি কদিন ধরে হয়নি, কিন্তু আজকে প্রচুর মেঘ দেখছি। আরেকবার অ্যাটেন্ড নিয়েছিলাম আসার জন্য, রাত হয়ে বৃষ্টি গেছে। তোমাদের না রাত তো হয়েছে, তারপর আরেকবার তোমাদের ওই একবার মনে হয় রাস্তায়। রাত হলো বলে আপনি আসতে হ্যাঁ, পারেননি। বান্ধবীর কথা বাড়িতে ছিলাম। বান্ধবীর বাড়িতে সন্ধ্যে ছিলেন। হয়ে যেত, সিন্ধু প্রদীপ ওই আমি বাড়িতে ছিলাম। ঘুমাচ্ছিলাম, ও ফোন করে কথা বলার পরে আমাকে ডেকেছে। আমি তো একটু শরীরটা খারাপ হলো, সকাল সকাল থেকে শুয়ে পড়েছিলাম। ওরা আজকে সবাইকে মিলে মিশে নিয়ে এটা হচ্ছে সেটাই। একদম নীতি কথা। একটা ক্ষেত্রে বলা হয় যে মেয়ে তাহলে তুমি জীবনে সফল হবে। ঠিক ঠিক। এই হচ্ছে দর্শক জীবন, জীবনের দর্শক মানে আমার এইটুকু জীবনে আমি বাস্তবতা, কঠোরতা, ধাক্কা খেয়ে বড় হয়ে যেটুকু এসে পৌঁছেছি, সেই জায়গা থেকে মনে হয় কখনো কখনো মানতে হয় আর কখনো কখনো মানিয়ে নিতে হয়। একদম এটা একদম আসলে মেয়ের দোষ ভীষণ সুন্দর। ওখানে সেখানে মানিয়ে চলতেই হবে, মানিয়ে চলার নামই হচ্ছে হয়তো আপনি বাড়িতে সেদিনই গ্রিন টি খান, নারী বলো পুরুষ এখানে বলো ছেলেই বলো মেয়ে বলো একদম। এইটাই। হয়তো আপনার রুটিনে আছে আপনি গ্রিন টি খান একদম একদম। বা চিনি ছাড়া খান। এখানে এসছেন আমি ভালোবেসে বানিয়েছি চিনি দিয়ে, ওইটাই তো। কিন্তু আপনি খাচ্ছেন কেন? এটা আপনার ভালোবাসা অন্তরের বলুন চাহিদা। বা অন্তরের চাহিদা বলুন, তোমার যে আন্তরিকতা আন্তরিকতা। সেটাকে অ্যাকসেপ্ট এবার যদি আপনি এই গোটা ধরে বসে থাকেন যে আমি গ্রিন টি খাই, আমি এটা খাবো না, এটা আমি ছাড়া চলবে না। আমারও সম্ভব ছিল না, এটা এই মুহূর্তে করা। ভালো লাগবে কিন্তু এত কনজেস্টেড আমাদের ওখানে। আমাদের চলে আসি। চিন্তা ভাবনা করে চাপ হয়ে যাচ্ছে, বাইরে বেরোনোর চাপ, যেগুলো না করলে নয় সেগুলো করতে হচ্ছে। তখন আমি এই তোমার ভিডিওতে দেখতাম না। লাস্ট এক বছর হয়ে গেল কাজ ছেড়ে দিয়েছি, আগে কাজ ছিল একটা মোটামুটি কোন জায়গায় কাজ করলে কি একটা তোমার আমরা স্যালারিটা সিস্টেম থাকে, যেমন ওটা তো একটা চাপ কম থাকে, আচ্ছা আচ্ছা, যে মাস শেষ হলে একটা পাওয়া যায়। কেন এটা সেটা আমি এক বছর চাষ বন্ধ করে দিই। কিচেনে আর এদিকে এখনো অন্য কিছু করে তুলতে পারিনি, ওই জন্য একটা বিশালভাবে চাপ আছে। আর অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে, তাহলে আপনাদের ভালো হয় সব কিছু। হ্যাঁ হ্যাঁ। আসলে না সকালবেলা বেরোনো হয়। আচ্ছা, এখানে এত এসো। চাপ থাকে। এখানে এসো, ডিসেম্বর দিকে এসো। আচ্ছা আচ্ছা। তখন তোমরা কি মানে নামো নিচে নামো দেখি। তখন এখানে ছাগল বাঁধা থাকে, ঘাস ওঠে। পরাণ দুলের কবিতাটা চেষ্টা করছি কয়েকটা লাইন দিদিরা অনুরোধ আশা করছে আমাদের কাছ থেকে সামনাসামনি শোনার চেষ্টা করছি। কি নাম ছেলের? পরাণ দুলে, কোথায় বাড়ি? বেল পাহাড়ি, কি আছে সেথায়? দারিদ্রতা, কি আছে সেথায়? দারিদ্রতা, আর কিছু নাই? খিদের বালাই, স্কুল আছে? নয়কো কাছে, কত দূরে? তেফান্তরে, মাস্টার কটা? মোটে একটা, স্কুল চলে? গোলে মালে, বাবা আছেন? স্বর্গে গেছেন, মা কোথায়? রোগ সজ্জায়,
সংসার চলে? ভিক্ষা পেলে? থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজি জলে। না, খুব ভালো হয়েছে। আয়ুষের এক্সাম চলছে, ও এর মধ্যে যেটা মনে রেখেছে হ্যাঁ, এটাই তো অনেক, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ও তো খুব ভালো রেজাল্ট। অবশ্যই। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট। ভালো ছিল, খুব মনোযোগী ছিল। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, ভাই কি দরে বিক্রি করছেন এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলেন, কোন সম্পর্কটা বানাতে চান আপনি বলুন? চুপ করে দাঁড়িয়ে কেন? বলুন কোন সম্পর্কটা বানাতে চান আপনি? বাবুজি, বাবার না ছেলের, ভাইয়ের না বোনের? কিছু তো বলুন বাবুজি, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? মায়ের না বিশ্বাসের? ভালোবাসার না বিশ্বাসের? আমি ভয়ে ভয়ে বললুম, বন্ধুত্বর। দোকানদার ভেজা চোখে উত্তর দিলেন, ওই সম্পর্কটাতেই তো টিকে আছে দুনিয়াটা। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। আর যেদিন এই সম্পর্কটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়া উজাড় হয়ে যাবে। কবি সত্যজিৎ সর্দার। দারুণ হয়েছে। বারবার শোনা কবিতা ও যে বাছাই করে নিয়ে বলছে, মানে খুব ভালো, ভালো লাগলো আমাদের। থ্যাংক ইউ। ভালো লাগলো বলে তুই আবার সামনে এসে শুনবি। আবার যদি কখনো আসে আবার এসে শুনবি। অবশ্যই। খুব ভালো লাগে। আয়ুষ, বাহ, নামটাও সুন্দর, ছেলেটাও আয়ুষ সুন্দর। প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। যেগুলো গানটা আবার শুনতে পাবো, হ্যাঁ, এগুলো চর্চাটা খুব কম হ্যাঁ, হয়। আমরা কিন্তু গান আমার শুনি। এত কিছুর ওর মধ্যে একটা গান শুনি, তারপর আমরা সাধারণ আমার বিষয়। আমার গান আর কিছু মনে নেই বলে ওই যে গান, ওই গানটা এই যে, যা যা যেটুকু জানি। ওই গানটা এই যে, হঠাৎ হঠাৎ একটু কাজ করতে করতে তখন মনে পড়ে। আগে যখন ছোট ছিলাম যখন, গানটা করছিল সেটা আন্টিও কিন্তু খুব সুন্দর গান গায়, তাহলে আন্টির কাছ থেকে একটা গান শুনবো। এক লাইন হোক। এই মুহূর্তে ডায়েরি ছাড়া কোন গানটা আচ্ছা, তুই তো বল না, আরো কতদিন যে গেল। বল না, বল না। এই গানটা যে হ্যাঁ। ওই যে মাছ ধরতে ধরতে তো হ্যাঁ, এটা বললাম, হ্যাঁ, সীমা মাছ হঠাৎ ধরছে। মাথার মধ্যে এলো কিরকম, কারণ এগুলো আমার আগে সব গান টোটালি মুখস্থ ছিল। লাস্ট 10-12 বছর আমার জীবন থেকে কিছু আর মনে নেই, এরকম স্মৃতিশক্তি আমি ভুলে গেছি। এরকম গান কিছু মাথা থাকে আরে না। সে আমাকে যে বলছে আমরা মোবাইল থেকে একবার যদি সংসারিক জীবনটাই এমন না, যেটা তার সত্যি সাথে কথা। হতে হতে, হ্যাঁ, আমাদেরও তো তাই। এসব গানগুলো আমার একেবারে সম্পূর্ণ মনে ছিল, হ্যাঁ। কিন্তু এখন আর এখন কিছু ওই মনে না নেই। দেখে মানে এবার মোবাইল হ্যাঁ, থেকে গান অনেক বের করে মানে করতে চর্চার হয়। অভাবে বিভিন্ন বা চাপে, সেটা হয় না, হ্যাঁ। ওই জন্য বিভিন্ন প্রথমেই বললাম না, চিন্তায়, বিভিন্ন মেন্টালিটি চাপে, এগুলোর মধ্যে ছিলাম না। হুম, 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 হুম। ওই জন্য আর নেই। এর হঠাৎ হঠাৎ কাজ করতে করতে তখন একটু মাথার মধ্যে ওই আসে, বেরিয়ে এলো মাথা থেকে। ওই বেরিয়ে। হ্যাঁ, কিন্তু সুরে গাইছি বেশ ভালো লাগছে। দু লাইন না দুটো তিন লাইন বলেছে। করো না। এগুলো তো আমরা তখন কোনো নিজেরা যেমন মাঠে ঘাটে চলতে ফিরতে যেমন সবাই তো করছি, চাই, সব আমরা সবাই এই গানের লড়াই খেলছি একদম। ওইরকম তার আমাদের আগে টিফিন হতো, আমরা আগে, এখন বাচ্চারা টিফিন হয়, টিফিন বাড়ি থেকে গুছিয়ে দিই। আমাদের তো ওরকম কোনো ব্যাপার ছিল না, পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম। হুম, আর টিফিন হতো মানে কি, খেলার টাইম। আমরা জানতাম টিফিনে খেলা করতে হয়, হুম, হুম। খেতে হয়। কেউ কেউ না জলের বোতল নিয়ে যেত, কেউ না টিফিন নিয়ে যেত। স্কুলেই তো জল টল সবই থাকতো। ওই একটা কল বসানো থাকতো, যার যখন দরকার হতো চিপে খেত, টিউবকল। আর টিফিন কোনো ব্যবস্থাই ছিল না তখন। আমাদের সময় মিড ডে মিলও চালু হয়নি। হ্যাঁ। যেমনি তো সেদিন আমাদের টিফিন হলো, বাচ্চারা কেউ খেললো। যখন একটু বড় হয়ে গেলাম, 8-9 এ তখন কি গানের লড়াই। হ্যাঁ, হ্যাঁ। এই একটা গান 2 লাইন গেয়ে দিলাম, গানের শেষ লড়াইটা হয়েছে, তুই দৌড়টা অন্তাক্ষরী যেটা আর কি। গানের করতে লড়াইটা করতে ঘন্টা পড়ে গেল। ঘুরে আবার 4টে বাজলে চলছে ছুটি গান। হবে, বাড়িতে এসে ভাত খাবো। হুম। ব্যাস, এই ছিল আপনাদের আমাদের মিষ্টি রুটিন। কিন্তু এখন পড়ে আছে। ও, আচ্ছা, ঠিক নিন, আছে, নিন। বলছে আমাদের এই একটা থেকে আমরা দুজনে এইটাই, যাচ্ছি। এইটাই নিচ্ছি আমরা। আর একটা সবাই মিলেই হোক না ঠিক আছে, একটু মিষ্টি নাও, আইসক্রিম কালো মিষ্টিটা নাও। আপনারা এসেছেন আমাদের কাছে, এইটুকুই এটাই আমরা অনেক সৌভাগ্য। বড়। না মানে আমরা আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। কারণ আমার খুব
আসার খুব ইচ্ছে ছিল অনেকদিন থেকে। আপনারা যে এত দূর থেকে এসেছেন আমাদের কাছে, এই যে প্রত্যন্ত গ্রাম, এই যে আমাদের এই টাকা চারিদিকে, ক্ষুদ্র এই জীবনে এই অনেক বড় প্রত্যন্ত পাওয়া। গ্রামটাই তো আমাদের দৈনন্দিন আমাদের আকর্ষণ করছে। হ্যাঁ মাছ ধরেন উনি, তারপরে ওনাদের বাড়িও হচ্ছে এইটাতে কি একটা মাছও আছে? অন্য কারোর জমি, আমাদের না। আমরা ছেড়েছি। এমনি ফিরে থাকে বলে ছোট একটা যে চৌকো ফেলা আছে, যেটুকু পুকুর বলা হয়, সেই জন্য এটুকু জলে ভরে আছে, মাছটা ছেড়ে দিয়েছি যাতে কোনো এমনি কোনো হ্যাঁ, সকাল সকাল আসবেন, আগের দিনে ফোন করে দেবেন, আমি মাছ ধরে আপনাদের আনবো। সকালে আসাটা খুব জরুরি রয়েছে। হ্যাঁ, না এসেছেন এখানে বারবার আসলে আসতে একটু পারবেন। এই বিকেল বেলা এখন আসবো আবার হাঁটতে গেলে কত আরেকদিন। সুন্দর লাগে আমরা বাইরেটা। কলকাতা থেকেও হাট বাজার করে রবীন্দ্রনাথের সবাই মিলে গ্রাম বাংলা। রান্না করে খাবো। হ্যাঁ বলছিল যে তাহলে আমরাই সব বাজার টাজার করে এখন ব্যবস্থা মানুষ আমরা এত বিজি, কোনো জায়গায় যাবো বলে হট করে যেতে পারি না, হুম, হুম, হুম। হয়ে ওঠে না। দেখবেন যে যাবো যাবো করবেন, পিছিয়ে যাবে পিছিয়ে যাবে। সেই শাহজাদপুর কি শিলাইদহ এই সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ যখন থাকতেন গ্রাম বাংলার সঙ্গে তার নিবিড় পরিচয়। একদম তার সেই পরিচয় আমরা দেখতে পাই চৈতালি কাব্যগ্রন্থে, তার আগে পরে লেখা কিছু কবিতায়। তার মধ্যে একটা শোনাতে। বিশেষ কবিতা হচ্ছে রঞ্জনা, তাহার নামটি রঞ্জনা। আমরা ছোটবেলায় সহজ এই গ্রাম বাংলার একদম আমার একটু প্রত্যন্ত দূরে গ্রামে নাম। থেকে কিছু ছোঁয়া রয়েই গেছে। হয়তো সেটা এখন শহর হয়েছে বা শহরের আদলে নিয়ে গেছে মানুষ, কিন্তু কিছুটা যেন শান্তিনিকেতন সত্যি একটা শান্তির জায়গা। যখন আমরা হয়তো সরাসরি সেখানে এখনো উপস্থিত হতে পারিনি, জানি না আপনারা গেছেন কিনা, কিন্তু ওখানকার যে ভিডিও দেখি, আমরা গেছি, অনেকখানি গেছি। ও তো বাংলার মানে বাংলা হ্যাঁ, আমি বহুবার গেছি। এই শুধু খুব খুব শান্তির এমনি এমনি ওখানকার আমরা গেছি। জায়গা মানে এখন গাছপালা যেমন আছে, শান্তির জায়গা। হ্যাঁ। রবীন্দ্রনাথের যে ওই মানে ওনার বিদ্যালয়, মনের- যেটা হ্যাঁ। বিদ্যালয় বা ওনার যে থাকার যে জায়গাটা, জায়গাটা, এগুলো ওগুলো- শান্তির জায়গা। একদম তাছাড়া বাকি জায়গাগুলো সব অশান্তির জায়গা। অশান্তির জায়গা, একদম সেটাই বলছি যে বাংলা টিচার ছিল। হ্যাঁ, হ্যাঁ। স্কুলটার নাম কি ছিল? দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট হাই স্কুল। হাই স্কুলে। এখন এখানে এখন টিচার করে গেছে। হ্যাঁ, খুব ভালো। বাংলা তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে তোমার খুব এটা আমাদের কিছু ভালো আছে। লেগেছে। এবং তোমার পরিবারটা ছেলে ভালো মেয়ে লাগে কিন্তু। হাজবেন্ডও খুব ভালো লোক। হ্যাঁ আপনাদের আশীর্বাদ করুন, হ্যাঁ হ্যাঁ, একদম। আপনাদের আশীর্বাদে যাতে ঈশ্বরী ভীষণই ভালো ছেলে, মেয়েও তাই। খুব ভালো ভালো মুখ তোমাদের। ও মাঝে মাঝে বলে, "মা, তাহলে প্যারাগ্রাফ-" একদিন কিন্তু সময় নিয়ে আসবেন, হ্যাঁ, এসে তখন এগুলো একটা একদম, হ্যাঁ, সেই। আমাদের সঙ্গে তোমরা দুই ভাই বোন? হ্যাঁ, আপাতত এটা, হ্যাঁ, এটা নাও। তোমার কিছু কিনে খেয়েও তোমরা এটা কেন খাবার নিয়ে এসছেন তো? তাতে কি আছে? এটা আবার আমার কিছু এটা- ব্যাপার না, আমরা হ্যাঁ, হঠাৎ করে- আপনাদের কি হয়েছে যে টাকাটা রাখুন, খাবার না না, নিয়ে এইটা এসছেন? বলবে না, কি আছে? আমি ওর সম্পর্কে মাসি হোক, পিসি হোক, যাই হোক, হ্যাঁ, নাও। আমি দিতে পারি না। আমার এটা খেতে তুমি নাও। মানে খাও। কি বলবো, একটা মজা করে তুমি আজকে ফুচকা খেলে এটাতে কিছু সেরকম ব্যাপার না। এই আর কি। একদম শর্ট টাইমে এসছেন, হ্যাঁ? যেন সবে যেন গাড়ি গল্পটা আছে তো? শুরু হয়েছে। হ্যাঁ। গল্পটা শুরু মধ্যে ছিল আসলে। যাবো তো অনেকটা রাস্তা। হ্যাঁ। তো উনি খুব ভালো ম্যাথস পড়াতেন, উনি একদম সেম এমন দেখতে, আর ওনার মাথার এখানে একটা মনে টিউমার আছে, ওই কোন ম্যামের মাথার ঠিক এই জায়গাটা একটা টিউমার। এ মা, তাহলে টিউমারটা বলতে বলতে উঠে পড়লেন। তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আজকে থাকুন, পরের দিন যাবেন। আজকে হ্যাঁ, আসবো। আজকে হঠাৎ করে আমরা বাড়িতে বলে দিন যে এখানে আছেন। ওরে বাবা, বাড়িতে হ্যাঁ, পেশেন্ট, ওখানে যে গাড়িটা হ্যাঁ? সামনের দিকে বের- বাড়িতে পেশেন্ট রয়েছে, সব সেরে সেরে দিয়ে বেরিয়ে এসেছি। আজকে থাকলে ভালো হতো না? হঠাৎ এসেছেন, এইভাবে চলে যাবেন। হঠাৎ এসে আরেকদিন বলেই এসে- হঠাৎ ঝটিকা সব। এইটাই খুব ভালো লাগছে। আর একদিন সময় নিয়ে আসবেন। মানে সত্যি মনে হচ্ছে সময়টা কি তাড়াতাড়ি চলে গেল। আয়ুষ, তাড়াতাড়ি একদম। তুমি বই নাও একবারে, আমার গাড়ি ওখানে রাখা আছে। তাড়াতাড়ি চলে গেল, আমাদের আসো যেটা বাবু। মন চাইছে না যে চলে যেতে। এইটাই। একটু সকালে আসলে খুব ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে যখন আসবে। আসবেন একদম একটু অবশ্যই। সময় নিয়ে মুখটা আসবেন। কি মিষ্টি না? হ্যাঁ, ওটা খুব ও সবাই- গলার আওয়াজটা খুব হ্যাঁ। আদুর আদুরি। আমি তো 2-3 দিন জ্বরে ওই সব করছে, একদম কচু শাক বলছিলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। খুব সাবধানে নামবেন, হ্যাঁ? ওই জায়গাটা এখন রেডি হয়নি। বাড়িতে কোনো সবজি নেই যে দেবো। না 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 না, এখানে কত গাছ গাছ ছিল। নিয়ে আসতে দিতাম। কি সুন্দর। আবার আরেকদিন আসবে, তখন তোমাদের সবজির সময় আসবে, ঠিক আছে? সবজি সময়ে আসেনি তো সব। এই যে এইখানে অনেক গাছ। যখন হবে
তখন আমরা তোমাদের কাছে তারপরে এই যে এই তুলসী মঞ্চ তৈরি হলো, এই ভাগনা এসে সব করলো। এইটাও তো, এই জায়গাটাও তো ওই যে বাবু আর এই সীমা দুজনে মিলে এই যে- দেখে রান্নাও হয়। এই জায়গাটা রান্না হয়। রান্নার জায়গা আবার এখানেও হতো, এখানে উনুনটা তো করে দিল। এই যে এর মধ্যে রয়েছে কন্টিনিউ এখানে বৃষ্টি হচ্ছে, কম আর বেশি। আজকের যা বৃষ্টিটা হলো না, তাও হয়েছে একবার আস্তে আস্তে। মানে আজকে আমরা আসবো বলে মানে বৃষ্টি হলো না। সেটা হতে পারে। যাই হোক, আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। তো আগে আমাদেরও খুব ভালো লাগলো। আজকে যদি থাকতে পারতেন আরো ভালো লাগতো, কিন্তু হঠাৎ এসে চলে যাচ্ছেন। হঠাৎ করে আসা তো আমাদের খুব ভালো লাগলো। আমাদেরও তো যেতে ইচ্ছে করছে না। প্রথমত প্রকৃতি, তারপরে তোমাদের ভালোবাসা, আন্তরিকতা। মানে আমাদের যেতে দিচ্ছে না, পেছন থেকে খিচে টেনে নিচ্ছে। কিন্তু কি করবো, আমাদের এখন যেতে হবে, যেতে নাহি দিব, এরকম ব্যাপার, কিন্তু যেতে হবে। সবাই ভালো থাকবে। আপনারাও ভালো থাকবেন। এখানেও কি গাছ, যেতে দিতে নাই চাই, হ্যাঁ। যেতে দিতে হয়, হ্যাঁ, সেই আর তাই হয়েছে। তা আবার আসার ইচ্ছা রইলো। অবশ্যই আমিও এইটা কি ধান ক্ষেত? হ্যাঁ হ্যাঁ, সব ওই ধান রোপণ হচ্ছে দেখুন। দূরে দূরে পাশ, জল ভরে হ্যাঁ, ট্রেন যায় এদিক দিয়ে না? আজকের রোপণ হচ্ছিল, ওই সামনে হয়েছে ওগুলো রোপণ। এগুলো সকালেই হয়ে যাবে। এখন তো সব একবেলায় মানুষ কাজ করে, 6টার সময় কাজ নামে, আর দুপুর 2টো বাজলে কাজ বন্ধ করে দেয়। তারপরে ধান চাষ কোথায় তোমরা করো জানো? সেই ধান চাষ করেছিল এইখানে, সেই ধান ওর পড়ার টাইম হয়ে গেছে। কি সুন্দর না জায়গাটা, আমার যেতে ইচ্ছা করছে। আপনি একটু টাইম নিয়ে আসবেন। মানে ভালো মানুষদের পাশে থাকাটাও একটা ভীষণ ভালো, এই কারণেই আমি বলেছিলাম। তা ওইটা আশা করি ওই দিকের ওটা মিটে গেলে। আর আমাদের ওখানে তো সমস্ত সব মিশেলে মানে হ্যাঁ হ্যাঁ, শান্তিতে, যে শান্ত মনে যে একটা ভালো কিছু ভাববো বা হ্যাঁ সেটা নিয়ে এগিয়ে যাবো, সেরকম আর পরিবেশ নেই। পরিস্থিতিটা, হ্যাঁ নেই। এগুলো ভাবতে গেলে এখন তাহলে আপনাদের গ্রামের দিকে আসতে হবে আস্তে আস্তে। এইটা রাস্তা না? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে, আমার এক ছেলে, ওর 2 মেয়ে। আমার দুই মেয়ে। বিয়ে হয়ে গেছে? দিদি একজন বিয়ে হয়েছে, আর একজন বিয়ে করেনি, বিয়ে করেনি, করবে না? করবেন। আয়ুষ বই নিয়ে এসো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ডিফারেন্ট হতেই পারে। এটা তো খুব আনন্দ করেছি, এটাই হলো। এটাই তো দর্শক পরম বন্ধু পাওনা। তোমাদের এখানে যারা, তোমাদের আন্তরিকতার কোনো তুলনা হয় না। সকালে যেতে পারতেন খুব ভালো হতো। আরেকদিন সকাল সকাল আসবো। আয়ুষ, আয়ুষ বই আনতে গিয়েছে, বাই। আসবে এক্ষুনি। ব্যাগ আনতে গেছে। ভারী ভালো লাগলো আপনাদের এখানে। দেখি কবে আবার আসতে পারি, কি সুন্দর না। সকাল হলে এইগুলো শাপলা ফোটে, ওই যে ওই দিনকে তো শাপলা তুলছিলে। কুড়িগুলো উঁচু হয়ে আছে, ওই যে জলের মাঝখানে মাঝখানে, ওরা সকাল হলে ফোটে, 9টা, 9:30, 10টা পর্যন্ত থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ওরা সকালে ফোটে, সাদা ফুল তো। এর মধ্যে ডুবে গিয়ে চলে রাজা খাবি, আয় এইদিকে, আয় আয় আয়। কোন দিকে ডাকছে দেখতে পাচ্ছে না, আমার গলাটা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না। নাও, দেখেছে ঠিক। এই দেখ, খাবি না? আয়। এই জবা গাছগুলো দেখ, আনলে ভালো হতো। এবার আয়ুষের উপর দায়িত্ব পড়ছে ক্যামেরা ধরা। আমার একটা অপারেশন হয়েছিল। জলাশয় জায়গা আছে? হ্যাঁ? জলাশয় জায়গা আছে? না না, দুটো গাঠি গাছ লাগিয়ে দিয়েছে, পুঁই শাক লাগিয়েছে। আর লাগবে না, ও দেরি হয়ে যাবে। আয়ুষের পড়ার দেরি হয়ে যাচ্ছে। আয়ুষ, তোমার সাদা জামা দাগ লেগে যাবে, আর লাগবে না। আমি তুলে দিচ্ছি। এ বাবা, কত দিয়েছে।
আবার সময় করে এক সময় এসে যাবেন, আর আসবেন সময় করে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এই যে পেয়ারা গাছ না নাকি না 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 এগুলো সব এমনি। না এসে পারি, তোমাদের এত সুন্দর মানে আন্তরিকতা, এত ভালোবাসা, এটা আবার নিতে আসবে। টাটা টাটা। আমার একটা মাসি বলছে আপনি কি বাইকে যাবেন? গাড়ির সামনেও বসতে পারেন। তাহলে আমন্ত্রণ রইলো আরেকবার আসার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়ুষও পড়তে যাবে, সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছে বাবার গাড়িতে। হ্যাঁ উঠে যাচ্ছে।